হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো আজকে রবিবার, অনেকদিন পর আজকে একটা ব্লগ করছি। তো এই যে সকালবেলার ব্লগটা আজকে শুরু করলাম আলু ভাজা দিয়ে। সকালের টিফিন আজকের আলু ভাজা, আর কালকের রুটি আর একটু তরকারি ছিল। বসিয়ে দিয়েছি। তো এখনো কাকিমা আসেনি, ওই জন্য বাসনপত্র পড়ে আছে, মাজা হয়নি, উঠবে। আর ঘরগুলো করতে হয়নি, আমার ছেলে খেলা হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি স্নান করে পুজো করে তারপরে ওকে স্নান করেছে। এই যে দেখো, না ভেজাইনি, ভেজাচ্ছি করো করো। এই যে এদিকে হচ্ছে ছোটো ছোটো কচুর ডালা। চলো, নিয়ে চলে এসেছি মাত্র। তো এখনো স্নান করিনি, করবো, এবারে স্নান করতে গিয়ে চা বসাবো। চা খাবে। ঘরে আছে মেয়েটা, ওকে বললাম যে টিফিনে যাচ্ছে, বড় ছেলে টিউশন করছে, 5টায় স্কুল ছুটে যাচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। একজন ভদ্রলোক বসে গেছে হচ্ছে মুড়ি আর আলু ভাজা খেতে। ও ছিল ওখানে রান্নাঘরটায়, ওই একজন তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়া। এই যে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই চলে এসছে স্ট্যান্ডের কাছে, কাজ দেখাচ্ছে। আর দাদাভাই বসেছে চা নিয়ে, চা বানাচ্ছে। তোমরা দেখো, খাবে চা। চলো, আমি একটু খাবো না, আমাকে বলেছে। এই যে কি হচ্ছে? হুম? কি হচ্ছে? এই জলের বোতলটা হাত দিয়ে আজ কেন ওকে? স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দালালি হচ্ছে, বাধ্য হয়ে আমাকে এই যে খুলে নিতে হলো ফোনটা। ওই 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 ওই, কাজ কাজ দেখাচ্ছে। এই যে পুইসোনা কাজ দেখাচ্ছে। ওমা পুই যাচ্ছে, এঁকি দাও, এখানে রেখে দাও। পুই যাবে বাবা, ওখানে রেখে দাও। হুম। বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু ঘর আমার ছেলে আবার শুয়ে পড়েছিল, এসে বড় ছেলে বিছানায়। ব্যালকনিটা খুলে দিই, সুন্দর রোদ্দুর পড়েছে, দেখেছো? চলে এসো পু, চলে এসো। বিছানা গুছিয়ে রাখবার জো নেই, দুটো ছেলের জ্বালাতনে। এই গুছোচ্ছি, আবার এই হেঁটে দিয়ে চলে যাচ্ছে। দুধের বোতল, এই জামা কাপড় ভেজাবো, কাচবে। আর এই যে এই ঘরের চাদরটা কাল তুলে দিয়েছিলাম, মা বাড়ি চলে গিয়েছে, অনেকদিন বিছিয়েছি, ভাবলাম তুলে দিই, আবার বেছাবো সন্ধেবেলা। তো এদেরকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। তো চলো জানলাগুলো খুলে দিই, রোদ এসছে। দেখবে কি করছে, এই দেখো।
ওইকে হচ্ছে টিভি দেখা হচ্ছে এইভাবে, আর ওই যে একজন ফোন দেখছে ওইভাবে। আর আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। আর এই আমিও স্নান টান করে রেডি করবো, রান্না বান্না মোটামুটি সব রেডি হয়ে গেছি। স্নান টান করে পরিষ্কার হয়ে তো রান্নাঘরের কাজ করছে কাকিমা, হয়ে গেলেই আমি তারপরে রেডি হব। তো চলো একটু চুলগুলো ছেলে নিই। ঠান্ডা লাগছে, রান্নাঘরের দিকে আসাই যাচ্ছে না। তো হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা। তো এই যে দেখো খুব ঠান্ডা লেগেছে, তো জানলা বন্ধ, তাও প্রচুর হাওয়া। এই ঘরটা আমাদের উত্তর দিকে পড়ে, তার জন্য ভীষণ হাওয়া। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এখানে জল নিয়ে নিয়েছি, যে টমেটো, আদা, একটু আদা এখানে রয়েছে, নেব নিয়ে আনাজপাতিগুলো কেটে নেব আগে। মাংস, এই যে আলুগুলো কেটে নিয়েছি, আলু ভাজা এদিকে বসিয়ে দিয়ে আর মাংসটা ধুয়ে নেব। তো চলো তেলটা গরম হলে আলুটা ভাজা বসিয়ে দেব। তো চাল ধুয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আমি না মাংসের আলুটা একটু এইভাবেই ভাজি, বেশ ঝোলে দিলে খেতে ভালো লাগে। তো অনেকে আমি দেখেছি মাংসের আলু না ভেজে দেয়, অনেকে হালকা ভাজে, তবে আমি না এইভাবেই একটু ভেজে নিই। দেবো একটু তেজপাতা ফোড়ন, আর মাংসটা খেতে না আমি আমার ছেলে দুজনেই ভীষণ ভালোবাসি। তো ছেলে বলতে আমার বড় ছেলের কথা বলছি, ছোটো ছেলে তো খুবই ছোটো, তো জানি না ও বড় হয়ে কেমন হবে। তো আমাদের তো ভীষণ ভালো লাগে মাংস খেতে। তো আমার কর্তামশাই খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। তো ছোটোবেলা থেকেই মাংসটা আমার কাছে অনেকটাই প্রিয় ছিল, তো আজও অনেকটাই প্রিয় মাংস। মানে প্রত্যেক দিন নাই হোক, মোটামুটি সপ্তাহে 2-3 বার হলে বেশ মন্দ হয় না, খুবই ভালো লাগে খেতে। মাংস করলে গুঁড়ো লঙ্কা দিলেও আমি একটু আধটু কাঁচা লঙ্কা দিয়ে থাকি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা না দারুণ লাগে। তো অনেক দিন পরে ব্লগ শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। তো আমি যেটাই করি সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করি। আর ব্লগ করতেও আমার ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে পেরে উঠি না, যেহেতু ছোটো বেবিটা খুবই ছোট, তার জন্য আমার ব্লগটা করা হয় না। তো আজকে ভেবেছিলাম করবো, যেটুকু পারি সেটুকুই করবো, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওই জন্য তোমাদের সঙ্গে আজ করে গল্পও করছি, তার সঙ্গে ব্লগটাও শেয়ার করা হয়ে যাচ্ছে। তো দেখো আমি 2 রকম মাংস দিয়েছিলাম, যে একদিকে হচ্ছে একটুখানি বড় চিকেন, আর একদিকে যেটা হচ্ছে ছোট ছোট মানে সলিড পিসগুলো এনেছে আলাদা করে, ওটা অন্য কিছু বানাবো পরে, এখন বানাবো না, ওটা আলাদা ধুয়ে রেখে দিচ্ছি, ওই জন্য ওটা অন্য সময় অন্য কিছু বানিয়ে নেব। সলিড চিকেনগুলো তরকারিতে দিলে খুব একটা খেতে ভালো লাগে না, তার জন্য
দাদাভাই যখনই চিকেন আনে সলিড চিকেনগুলো আলাদা করে পিস করেই নিয়ে আসে। তো দেখো দিয়ে দিয়েছি সব রকম আদা রসুন টমেটো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আর নামাবার আগে একটু দেবো ধনে পাতা। আমি তো চিকেনে ধনে পাতা দিই, তো মাটনেও মাঝে মধ্যে দিয়ে থাকি। তো তোমরা কে কে ধনে পাতা খাও সব কিছুতেই, বিশেষ করে শীতকালে আমাকে জানিও তো আমার মতো কে কে সব কিছুতেই ধনে পাতাটা খাও। মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনগুলো, এই দেখো সলিড চিকেনগুলো আলাদা নিয়ে এসেছি, এটা তুলে রাখি আলাদা করে, এটা অন্য কিছু করে নেব। ওদিকে ততক্ষণ মাংসটা হোক, এদিকে আমি বাসন কটা মেজে ফেলি, মাংসটা তুলে দিয়ে। দে দুধটা গালে দে না, নেবে তুই নেবে। ওই যে আমার কোচকেটা উঠে পড়েছে, ঘুমাচ্ছিল। থাক আর ঘুম পাড়াতে হবে না, ছেড়ে দে। তো এই দেখো আমার লাল লাল মাটন কষানো রেডি হয়ে গেছে। আর এদিকে বাসন মাজাও কমপ্লিট, আমার পুচু সোনার চানও হয়ে গেছে, আর বড় সোনারও চান হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো এবারে। একটু জল গরম করতে হবে, চিকেনে গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবে।
মাংসটা কষিয়ে নিয়েছি, এবার জলটা গরম করে ঢেলে দেবো। একটু নুন দিয়ে দিই, নুনটা দেওয়া হয়নি, অল্প একটু দিয়েছিলাম পেঁয়াজ ভাজবার সময়। আগের থেকে নুনটা না আমি চিকেনে দিই না, চিকেনের মধ্যে জল ছেড়ে দেয় নুন দিলে। আমার গ্যাসটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, একটু আগুনটা কম জানো তো বন্ধুরা, তার জন্য আমি চিকেনটায় জল ছেড়ে দিলে না জলটা শুকোতে বড্ড দেরি হয়ে যায়। টেস্টি চিকেনের ঝোল পুরো নামিয়ে নিয়েছি, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর এই যে গরম গরম ভাত। তো কে কে খাবে চলে এসো কিন্তু আমার বাড়ি। এই যে একদম মস্তান ঘুরে বেড়াচ্ছে, দেখো চান টান করে। রান্না কমপ্লিট, মোটামুটি বাসন কোসন মাজাই যাক, সব কমপ্লিট হয়ে গেছে। একটু গ্যাসটা মুছে নাও, বসিয়েছি বাবুর বোতল ফোটাতে। বোতল কটা ফুটিয়ে নিয়ে আগে, নিয়ে তারপর গ্যাসটা মুছে নিলে মোটামুটি বেলার মতন কাজ কমপ্লিট। দুষ্টুকে দেখেছো, খুব দুষ্টু। সোনার ভাত নিয়ে নিয়েছি, আর এই যে বড় ছেলের ভাতও বেড়ে দিয়েছি। চল ভাতটা মাখিয়ে দিই ওদের, গরম গরম ধোঁয়াটা ভাত আর চিকেন কষা। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর শুয়ে রয়েছি জানলার দিকে, রাস্তায় গাড়ি যাচ্ছে। বিকেল হয়ে গেছে, 3:30 বাজে। দাদাভাইয়ের আসতে একটু লেট হয়েছে, দাদাভাইকে সবে খেতে দিলাম। তো চলো, সব কিছু করতে করতে বিকেলই হয়ে গেল। আর ছোটোটা যেহেতু ঘুমায়নি, ওই জন্য আমার আর ঘুম হয়নি।